সাবেক সচিব নাসির উদ্দিন হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। অবসরে যান 2009 সালে আর চাকরিতে প্রবেশ করেন 1969 সালে বিসিএস অ্যাডমিন ক্যাডার হিসেবে। নাসির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন বলে জানিয়েছেন। চট্টগ্রামের সন্দ্বীপের মানুষ কাজী হাবিবুল আউয়াল পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রতিরক্ষা সচিব ছিলেন। অবসর নেন 2017 সালে। 5 আগস্টে হাসিনা সরকারের পতনের 1 মাসের মাথায় তিনি পদত্যাগে বাধ্য হন। তিনি 2024 সালে ডামি ভোট করে শেখ হাসিনাকে গদির টিকিট পাইয়ে দেন। কাজী নুরুল হুদা 2018 সালে হাসিনার পছন্দের সিইসি। তিনি বিখ্যাত দিনের ভোট আগের রাতেই করে শেখ হাসিনাকে গদিতে বসিয়ে দেন। তিনি মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগ দেন। হাইকোর্টের রায় নিয়ে সচিব হিসেবে সুবিধা নিয়ে অবসরে যান। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাড়ি পটুয়াখালীর বাউফলে। কাজী রকিবউদ্দিন সিইসি ছিলেন হাসিনার পছন্দের। সাবেক সচিব তিনি। 2014 সালের একতরফা ভোটের আয়োজক। হাসিনাকে সাহস দেন একাই ভোট করে প্রধানমন্ত্রী হওয়ার। তখন ভোটার নয়, ভোট কেন্দ্রে কুকুর ছিল। একতরফা ভোটে হাসিনাকে প্রধানমন্ত্রী বানান। রকিব সাহেবের বাড়ি যশোর। পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটিএম শামসুল হুদা 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বানানো সিইসি। হুদা আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন, কারণ ওই সরকার ছিল ভারত আমেরিকার ফসল। ভোটের আগেই ক্ষমতাসীন বিএনপিকে কৌশলে রাজনীতিতে হারিয়ে ভোটে দুর্বল করে দেয়। হুদা সাহেব সাবেক অর্থ সচিব। মানিকগঞ্জের মানুষ। পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এম.এ আজিজ বরিশালের সন্তান। পড়ালেখা ঢাবিতে। তিনি আইনজীবী থেকে বিচারপতি হন। আপিল বিভাগের বিচারপতি থেকে অবসর দিয়ে বিএনপি সরকার তাকে সিইসি বানায়। নানা অনিয়মের দায়ে আওয়ামী লীগের আন্দোলনে 2007 সালে পদত্যাগ করেন মেয়াদ শেষ হবার আগেই। এম.এ সাইদ গোপালগঞ্জের সন্তান। লতিফুর রহমান কেয়ারটেকার সরকারের সময়ে সিইসি হন 2000 সালে। তার আমলে ভোট হলে ক্ষমতায় আসে বিএনপি। অপেক্ষাকৃত ফেয়ার ভোট হয় সেই নির্বাচনে, যদিও আওয়ামী লীগ হেরে দাবি করে ভোটে স্থূল কারচুপি হয়েছে। হাসিনা সরকারের সময় বয়ান দিতেন অনেক সিভিল সোসাইটির ব্যক্তিরা। বলতেন আমলা নির্ভর নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়, সেখানে অন্য পেশাজীবীদের রাখতে হবে। জুলাই আন্দোলন পরবর্তী ইউনূস সরকারের আমলেও সেই সাবেক আমলাকেই সিইসি বানানো হলো। সিইসি ও নির্বাচন কমিশনারদের কাজ হলো সরকার যদি দলীয় হয় তাহলে দলদাসী হয়ে যাওয়া, আর যদি সরকার দল নিরপেক্ষ হয় তখন সুষ্ঠু ভোট দেওয়া। এই হলো আমলাতাড়িত বাংলাদেশের নির্বাচন কমিশনারদের ইতিহাস।